জীবনে তো অনেক ডালই খেয়েছেন, মসুরের ডাল, মুগ ডাল, কালার ডাল, ছোলার ডাল। কখনো কি কাঁঠালের বিচির ডাল খেয়েছেন? আমরা অনেকেই আছি পাকা কাঁঠাল খেতে পছন্দ না করলেও বিচিটা খেতে অনেক পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার আজকের রেসিপি হলো কাঁঠালের বিচির ডাল। আমি এখানে কাঁঠালের বিচিগুলোকে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি এই বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা বিচিটাকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। কাঁঠালের বিচির পিউরিটা করে নিচ্ছি। পিউরিটা হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। মূল রান্নায় চলে যাওয়া যাক। আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেই ডালের পিউরিটা। কাঁঠালের বিচির পিউরিটা দিয়ে এখানে আমি আরও পানি ব্যবহার করছি। পানি দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, লবণ, আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁঠালের বিচির ডালটা আমি একটু জাল করে নেব। 5 থেকে 7 মিনিট জাল করে একটু ঘন করে নেব। এই ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এই ডালটাকে বাগার দেব। বাগার দেওয়ার জন্য চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। এবার দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, রসুন কুচি, একটা তেজপাতা এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে দিয়েও আমি হালকা একটু ভেজে নিচ্ছি, যাতে করে একটা সুন্দর স্মেল আসে। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এই কাঁঠালের বিচির ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি এটাকে জাল করে নেব। এটা একটু ঘন হলেই নামিয়ে নেব। ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি একটা বলে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার কাঁঠালের বিচির ডাল রান্না। তবে এই ডালটা কিন্তু খেতে অনেক মজা লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এবার আমি ভাতের সাথে খেয়ে দেখছি কেমনটি হয়েছে। তবে খেতে অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।